গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো এটা হচ্ছে একদম সকালবেলা থেকে, তখন সকাল ওই 6:30 বাজবে। তো দেখো গোসাইদার নারকেল ঝুলছে, নাড়ু করা হবে, সন্দেশ বানানো হবে। আমাদের বাড়িতে কিন্তু সন্দেশ একটা মানে অনেক পুরনো দিনের খাবার বলতে পারো। মানে কালী পুজো হয়, তো কালী পুজোতে মাস্ট হবে সন্দেশ বানানো, নারকেল দুধ দিয়ে বানায়। তো আজকেও করবে, নাহলে কালকে করবে, যাই হোক। তো নারকেল ছুলছে আর আমি দেখো জামা কাপড় কাচ্ছি, কেন বর এসছে সব নোংরা জামা প্যান্ট এগুলো নিয়ে। তো সকালবেলা আমি ভিজিয়ে দিলাম গরম জলে, প্রচুর নোংরা হয়েছিল জামা প্যান্টগুলো। আর মা দেখো এই যে তুতুনকে ঘুম পাড়াচ্ছে, কেন খাওয়া দাওয়ার পর ঘুমোতে চাই জন্য। তো আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, আমি একটু বিশ্রাম করে নিলাম। আর হচ্ছে জামা কাপড় মানে কাচতে কাচতে আমার শাড়ি পুরো ভিজে গেছে, তো আমি শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি। আর এখন আমি আর বোনও হচ্ছে আখ খাচ্ছি। সকালবেলায় বর বাজারে গেছিলো মাংস আনতে, তো আখও নিয়ে এসছে। আর আমার আখ খেতে খুব ভাল লাগে তো আমি আর বোন মিলে আখ খাচ্ছি, আর সবাই সবার কাজে ব্যস্ত আছে। আর দিদি আর পুচি আছে ওপরে, পুচিকে ঘুম পাড়াচ্ছে। এক সাইড দিয়ে, তাই তো। তো এই যে কাকিমা মাংস ধুচ্ছে, আজকে আমাদের চিকেন হবে, চিকেন। তাই তো গোহাসের মানুষকে একটু হাই বলে দাও। কে মাস্টার মশাই এসে পড়তে বসবি না? হ্যাঁ, দুদিন তো ছুটি দিল। যা বস, পরে আখ খাবি। ওই যে আখ খেতে গেছে ওই ঘরে, আখ ছুল। কি রে, দেখো আখ খাচ্ছে বসে বসে মাস্টার মশাইকে দেখে। পড়াশোনা করো, অফিসার হবা, বুঝছো? তা নালে মুনিশ কাটতে হবে। তোমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো ইয়েতে আটকা তো আটকা। চলো ওইতে চলে এসো। আবার গুড গার্ল। আসবে, পড়তে বসো তাড়াতাড়ি। ছুটি দেই, পুজোতে দুদিন ছুটি, ওই দুদিন আর চলে যাবো বহরমপুর। দুদিন পুজোতে কদিন? সব ষষ্ঠী সপ্তমী অষ্টমী। এটা পারবে না তো, এটা পারলে আমি, এটা যদি পারে আমি পারবো। তো এই যে আখ খাওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো পরিষ্কার করে রাখবো। সব হচ্ছে ফেলতে যাব, নোংরা যেখানে ফেলা হয় আমাদের, তো সেইখানে আর কি, সারের গর্তে। দেখো পুজো এসছে বলে চারিদিক পরিষ্কার করা হচ্ছে। কাল মা বলছিল কাল সকালবেলায় উঠোন লেপবে আর কি। তো ওই যে কাকিমা দেখো 4-5টা ঝাড় দিচ্ছে। তো আমার সম্পর্কে কাকিমা শাশুড়ি হয়, তো পরিষ্কার করছে। আর ওই দেখো যেখানে আমি নোংরা ফেলতে গেলাম, ওখানে আমাদের গোবর রাখা হয়, তারপর অন্যান্য সব নোংরাগুলো ফেলানো হয়, সবজির খোসা টোসা, ওখানে আর কি সার তৈরি হয়। আর এই যে দেখো আমাদের কচু গাছ কত বড় বড়, এগুলো কিন্তু মান কচু, অনেক বড় হয় যদিও এই মান কচু গাছ। এই যে প্রায় রান্না আমাদের শেষের দিকে, কাকিমা রান্না করছে, মানে ভাত হয়ে গেছে ওই পাশে, তো এখন দিয়েছে হচ্ছে গরুর খাবার রান্না করা হচ্ছে। আর এই যে চিকেন হচ্ছে, বাজার থেকে চিকেনটা আনতে একটু লেট হয়েছিল, এই জন্য একটু পরে বসালো। আর এখন আমি জামাগুলো মেলে দেব।
তো হচ্ছে গিয়ে বেড কাভারগুলো আগেই মেলে দিয়েছিলাম, তো আমার কষ্ট হয়ে গেছিলো, এই জন্য আমি কিছুক্ষণ বসে আখটা খেয়ে বিশ্রাম করে এখন আর কি জামাগুলো মেলছি। আর এই দেখো কাকিমা কি করছে বলো তো, ওই যে দড়ি দেখতে পাচ্ছি না হাতে, মানে রেশন নিতে এসে না সবাই ওই ওখান থেকে দড়ি কেটে কেটে মানে বস্তা ব্যাগ এইগুলো বাঁধছে। এই জন্য কাকিমা বলছে এগুলো তো আমরা কিনে এনেছি, তো এই জন্য কাকিমা ঘরে তুলে রাখছে, বলছে শুধু এখান থেকে নিতেই দেবো না, এই জন্য ঘরে আটকে রেখেছে কাকিমা। তো আমাদের বাড়ি মানে রেশন নিতে এলে না এই প্লাস্টিক নেবে, এই নেবে, এই আনবে না ওই আনবে না, শুধু এরকম করবে, বাড়ির ভেতরে এসে শুধু চাইবে এটা দাও ওইটা দাও। তো কি বলছে কাকিমার আমি জানি না, আমি তো হেসেই যাচ্ছি, মনে পড়ছে না কি গল্প করছিলাম আমরা। তো নিচের কাজ মোটামুটি কমপ্লিট, এখন আমি উপরে যাচ্ছি। এই যে এগুলো কালকে কাঁচা হয়েছিল, ঘরে নিয়ে ভাজিয়ে রাখবো। আশা করে উপরে বিছানা তুলেছো? বিছানা তোলা হয়নি, ঘর ঝাড় দেওয়া হয়নি। দেখো আমার ঘরের কি অবস্থা। এখন এই ঘরের কাজ আছে, তো আগে বিছানাটা গুছিয়ে নেবো, তারপর ঘর ঝাড় দেবো। লাইট জ্বালানো হয়েছে। পর্দাগুলো সরিয়ে নাও, কালো আসছে না। আমাদের বাড়ির রোজ দিন এই একই কাজ থাকে, অবশ্য সবার বাড়ি আমার মনে হয়। রোজ দিন রান্না বান্না, জামা কাপড় কাচা, খাওয়া দাওয়া, এই তো কাজ হয়। আমার ক্যামেরাম্যান চলে এসছে, আমার চিন্তা নেই। বিছানা তোলা কমপ্লিট, এখন হচ্ছে জামা কাপড়গুলো ভাজাবো, ঘরটাকে গুছিয়ে রাখবো আর ঝাড় দেবো। তো চলো করবো। তো বরকে পাঠালাম, আমি নিজেই ভিডিও শ্যুট করছি, কেন বরকে পাঠালাম নিচে চা করতে, কেন ওই মাস্টারমশাই এসছেন যে, উনি আমাকে বললেন যে চা করে দিতে। তো আমার তো কাজ আছে এখন, আমি বললাম এগুলো করব, তো আমি বললাম দিচ্ছে, তো বলে বরকে পাঠালাম আর কি, ও চাটা করে দেবে, 1 কাপ চা। তো আর আমি ঘরটা ভাবছিলাম মুছবো, কালকেও ভেবেছি মুছবো, কিন্তু আজকে মুছতে হবে, কারণ বলতো কাল তো পুজো, কাল আর সময় পাবো না ঘর মোছার, ইচ্ছেও করবে না, এই জন্য আজকে আমি ঘরটা মুছে রাখবো, এক্ষুনি মুছে রাখবো। মাম্মাম তো ঘুমোচ্ছে নিচে। তো এখন আমি ঘরটা ঝাড় দেবো, ঘর ঝাড় হয়ে গেলে মোটামুটি আমার সব কাজ করাই কমপ্লিট হয়ে যাবে। তো ভেবেছিলাম আজকেও ঘরটা মুছবো, কিন্তু ঘরটা মুছিনি লাস্ট অবধি, কারণ মুড চেঞ্জ হয়ে গেল এই জন্য। তো দেখি সন্ধ্যাবেলায় মুড হলেও সন্ধ্যাবেলাও ঘর মুছতে পারি, কোনো ঠিক নেই, মুডের উপর সব ডিপেন্ড করে। তো আগেও ঘরটা ঝাড় দেবো। এখন দিদির ঘরে এসেছি গল্প করতে, আর এই দেখো পুজি চুপচাপ বসে আছে ওর লাল চেয়ারে। আর হচ্ছে আমার বর কি ওর আগের আর কি ডায়েরি
আমাকে কি লিখছিল সেইগুলো দেখছে ও বসে বসে। এটা হচ্ছে দিদাদের ঘর, এখানে দিদার জামা কাপড় রাখা আছে। তো এখন চলে এসেছি আমরা রান্নাঘরে, খেতে বসে পড়েছি অলরেডি। আজকে রান্না হয়েছে কচুর আর কি ঘন্ট, কচু শাকের কচুর ঘন্ট, আর হচ্ছে ডাল, আর হচ্ছে গিয়ে মাংস। আর এই যে ননদ নিয়ে এসছে মানে মামামকে, আমি তখন খাচ্ছিলাম তো আমার বড় ভিডিও করেছে, মানে মামামকে নিয়ে এসছে ওরা পুজো মণ্ডপে। দেখো কত খুশি হচ্ছে, আর মানে এখনও ঘুরতে ভালোবাসে, ঘরের মধ্যে থাকতে একদম ভালোবাসে না। আমি যদি ঘরে এনে ওকে দরজা দিয়ে দিই তাহলে কান্না শুরু করে। সবারটা দিয়েছে। কি শাড়ি কিনবা কাকি টাকা দিয়ে? রায় দিবা কেন? শাড়ি কিনবা না বলছে রায়। এই মারটা এবার মেজো কাকিরটা। তুই কি শাড়ি নিবি বল? এটা আমার, এবার কম দিল। তো খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি। ওপরে এসে মামামকে খাইয়েছি, ওকে স্নান করিয়েছি, তারপর আমার ননদের কাছে রেখে আমি স্নান করতে গিয়েছি। স্নান করতে গিয়েও মানে জামা কাপড় ধুতে হয়েছে, মানে মামামের জামা প্যান্ট, কেন ওরা তো এখন মানে কিছু খাবার মেখে যাবে, হিসু করে দেবে, তো মানে মিনিট অন্তর অন্তর জামা প্যান্ট চেঞ্জ করতে হয় বলতে পারো। তো সেগুলো মেলে দিলাম। তো স্নান কমপ্লিট। মামাম দেখো ঘুরঘুর করছে, সারা ঘর হেঁটে বেড়াচ্ছে। ও এতক্ষণ ও পিসির কাছে ছিল, ওর পিসি এসে দিয়ে গেল। তো আর কোনোই কাজ নেই, এখন পুরোই ফ্রি। বর তো গেছে বাবাকে নিয়ে, হচ্ছে বাজারে গেছে, বাজার করবে প্লাস বাবার জন্য কিছু কেনাকাটা করবে। বাবা নিজের জন্য কিছু ভাবে না, কোনো দিনও নিজের জন্য কিছু কিনবেও না, নিজের কোনো শখ করবে না। বাবা সবার শখ পূরণ করার জন্য মানে বাবা। তো আমার বর নিয়ে গেছে, বাবাকে কিছু কিনে দেবে। বাবা কিনতে চায় না, বলে না না আমার আছে, লাগবে না, দরকার নেই। কিন্তু বাবারা তো ওরকম বলে, বাবা মারা বলে, কিন্তু আমাদের কর্তব্য তো করতে হবে। তো ও গেছে বাবাকে নিয়ে, দেখি কি কিনে আনে। জামা ছাড়া কি আনবে, মানে ছেলেদের জন্য আর কি হয়। তো যাই হোক, আর আমি এই যে বসে আছি। তো ফার্স্ট হচ্ছে বলবো তোমাদেরকে আর কি, তোমরা যেহেতু আমার ফ্যামিলি, তোমাদের সঙ্গে আমার সব কিছুই শেয়ার করি, তো আমার এই কথাগুলো শেয়ার করা দরকার। আমি কিন্তু তোমাদেরকে পুজোর শপিং বলে কোনো ভিডিও আপলোড করিনি। কেন বলো তো, কিছুদিন আগে মামার জন্মদিন ছিল, তখন অনেক কেনাকাটা হয়েছে, অনুষ্ঠান করেছে, তখন মানে টাকা পয়সা নিয়েই বলছি, টাকা পয়সা এখন কেন তখন খরচা করেছি, আবার পুজো তো ঠিক প্রতিবারের মতো এইবার আর কি কেনাকাটাটা হবে না পুজোর জন্য, কেন আগেই অলরেডি আমাদের কেনাকাটা হয়ে গেছে। বাড়ির সবাইকে প্রায় সবাইকে বলতে গেলে কিছু না কিছু দেওয়া হয়েছে, এই জন্য। তো এবার এই জন্য আর সেই রকমভাবে পুজোতে কেনাকাটা হচ্ছে না। তো বাবা ফার্স্ট বলছিল দেবে না, কিন্তু কোনোবার এমন হয় না যে দেয় না, কিছু না কিছু দেবেই। তো এর আগের বারও দিয়েছিল, এর আগের বার 2200 টাকা করে দিয়েছিল দিদিকে আমাকে। তো আমি শাড়ি নিইনি, দিদি শাড়ি নিয়েছিল, আমার টাকা এমনি অন্য কিসে খরচা হয়ে গেছে জানো, তো আমি তখন শাড়ি নিই। এইবার বাবা বলছে দেবো না দেবো না। তো আমি সকালে বলছি মা সত্যি কি বাবা আমাদেরকে কিছু দেবে না, বাবার কাছে কি কোনো আবদার নেই? হ্যাঁ, আমরা তো সারা বছরই তো আমাদের নিজের শখের জিনিস আমরা নিজেরাই কিনে নিই। তারপর মা বলছে বাবাকে বলেছি বাবা দেবে, হ্যাঁ দিয়ে, আর আমরাও জানি যে বাবা বলছে দেবো না, কিন্তু না দিয়ে বাবা থাকতে পারবে না, বাবা দেবে। তারপর বাবা চলে এসছে, আর আমরা না বাবার কাছে কিছু বলতে পারি না, ভয় পাই বলতে পারো বাবাকে, আর সব আবদারগুলো মানে মায়ের কাছে করি। তারপর বাবা বলছে কত দিতে হবে? 500 টাকা। 500 টাকা করে দিলে হবে? তো আমি বলছি হ্যাঁ 200 টাকা করে দিলেও হবে, 200 টাকারও শাড়ি পাওয়া যাবে। তারপর বাবা বলছে ঠিক আছে 1000 টাকা করে দিচ্ছি সবাইকে, আর তোমরা তো দেখলে টাকা দিল, এবার খুব কম বাজেটে দিল। এর আগের বার 2200 টাকা করে দিয়েছিল, আর তার আগের বার তো শাড়ি ইচ্ছা মতো কিনে নিয়ে এসেছিলাম, মা যায় সঙ্গে, কেন 3 বার এই যে পুজো, এইবার
আর দুবার আগে হয়েছে আমার বিয়ের পর। তো একবার প্রথমবার মায়ের সঙ্গেই গেছিলাম, শাড়ি আমরা পছন্দ করে এনেছিলাম। নেক্সট বার হচ্ছে আমি বাজারে যাইনি, এই জন্য আমাকে 2200 টাকা, দিদিকে 2200 টাকা দিয়েছিল শাড়ি কেনার জন্য। আর এইবার সবাইকে 1000 টাকা করে দিয়েছে যে 1000 টাকার মধ্যে শাড়ি নিতে হবে। এবার বাবার কাছে এইবার হয়তো কম বাজেট আছে পুজোতে, কেন আমি জানি না। তো যাই হোক, এবার হচ্ছে এখন কিছুই করব না, এই বসে আছি। তাহলে এখানেই ভিডিওটা এন্ড করবো। আর বাবা আসা অবধি, যদি বাবা এতক্ষণে চলে আসতো আমি দেখিয়ে দিতাম বাবা কি এনেছে, মানে বাবার জন্য কি কেনা হয়েছে। তো যখন আমি আজকে বিকালে যাব বোধহয় মানে শাড়ি কিনতে, ওই 1000 টাকা নিয়েই যাব আমরা, 1000 টাকার মধ্যেই শাড়ি নেব। তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে কে কি নিয়েছি। আর কাকিমারা তো এখন নেবে না, কোথা দিয়ে নেবে, সবার হাতে হাতে টাকা দিয়ে দিয়েছে। তো আর আমি আর আমার যা মানে দিদি যাব আমার বরকে নিয়ে আর কি কেনাকাটা করতে ওই শাড়ি কিনবো একটা, আর সারা ব্লাউজ এগুলো যদি ম্যাচিং করে নেব বোধহয়, আমি ঠিক শিওর বলতে পারছি না। তো তখন বাবার সঙ্গে যখন ওইগুলো দেখাবো তখন বাবারও কি কেনা হলো সেটাও শেয়ার করব। হ্যাঁ, আর মায়ের জন্য কি শাড়ি নেওয়া হলো সেটাও দেখাবো। তো ঠিক আছে, তাহলে এখানে ভিডিওটা এন্ড করছি। আর মাম্মাম দেখো সারা ঘর ঘুরে বেড়াচ্ছে, আর আমার ক্লিপ পুরো ঘরে ছড়িয়ে দিয়েছে। তো এখন টাটা করছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কাল থেকেই দুর্গাপুজোর শুরু, তোমরা সবাই খুব সাবধানে থাকবে আর সাবধানে পুজো কাটাবে। এই আর কি বলবো, আমি তো শুধু মামাম ছোট, তো এই জন্য আমি শুধু যদি পারি তাহলে অষ্টমীর অঞ্জলিটাই দেব, আর কোনো পুজো করবো না, কেন অত টাইম উপোস থাকা অসম্ভব হবে, আর মামামকে নিয়ে তো আরোই অসম্ভব হবে। তো ঠিক আছে, তাহলে এখন টাটা বাই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।